আমি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলাম। যাব কোথায় জানি না, কিন্তু কিছু দূর গিয়ে দেখলাম রাস্তার পাশে একটা গাছ আছে। ভাবলাম একটু বসে বিশ্রাম করে নিই। গাছের ছায়ায় বসে গাছটির দিকে তাকিয়ে দেখলাম ডালগুলো দুলছে, পাতাগুলো খড়খড় করছে, মনে হচ্ছে আমাকে কিছু বলতে চাচ্ছে। গাছ থেকে ধারা দিয়ে আঠা ঝরছে, মনে হচ্ছে গাছটি কাঁদছে। জিজ্ঞাসা করলাম, আমি কি বলতে চাচ্ছ তুমি? কাঁদছো কেন? আমাকে বলল, বলছি কিন্তু আমার কষ্টের কথা শুনলে তুমি কষ্ট পাবে। আমি বললাম, তুমি একবার বলো তো দেখি শুনি। বলছি শোনো, এই রাস্তার পাশ থেকে যে কেউ যাক না কেন, বড় বুড়ো বাচ্চা কাচ্চা সবাই আমার গাছের সবুজ রঙের পাতার ছায়ায় একবার বসে কত গল্প করে শুনি। বলে, আহ কি সুন্দর একটা শীতল ছায়া, মনে হলো সব কষ্ট দূরে গেল। তুমিও তাই হাঁপাতে হাঁপাতে এসে বসে পড়লে। আমি গাছ আমার ছায়াতে, কিন্তু আমি যার রাস্তা তাকিয়ে চাতক পাখির মতো তাকিয়ে বসে আছি, সে এই রাস্তার থেকে যাওয়া আসা করে দিনের পর দিন, কিন্তু সে যে বীজটা লাগিয়ে একবার এক ফোঁটা জল দিয়ে চলে গেল দূরে, কিন্তু জানি না জানো আর কোনো দিন সে ফিরে কখনো আর গাছের পাতার ছায়ার নিচে না কখনো বসলো, না কখনো দাঁড়ালো, না কখনো গাছটিকে জল দিল, ফিরেও কখনো তাকিয়ে দেখলো না গাছটি শুকিয়ে গেল কি, গাছটির কি চাই, বা কখনো গাছটির নিচে শীতল ছায়াতে সে কোনো দিনও বসলো না। বলল, তুমি গাছটি এর দোষটা কি? বলো তো দেখি, গাছটার দোষটা কি? একবার দুটো ফল দিয়েছি, এই কারণে দোষী? এখন গাছের পাতার ছায়া দিচ্ছি, এই দোষী? আচ্ছা, যাকগে যাক, দোষী হয়ে পাশে থেকে আর কোনো প্রয়োজন নাই, তাই ভেবে শুধু কাঁদছি, কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি। এখন ভাবছি কোথায় যাব বলো।